আসসালামু আলাইকুম। ধারাবাহিক প্রথম আলো পত্রিকা বিশ্লেষণের আজ রোজ বৃহস্পতিবার ১লা আগস্ট ২০২৪, ১৭ই শ্রাবণ, ১৪৪১, ২৫শে মহররম, ১৪৪৬। আমরা প্রথম আলো পত্রিকার প্রথম পেজের দিকে যদি নজর রাখি, দেখেন প্রথম যে প্রতিবেদনটা বলছে যে মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে, বলছে পুলিশ। ঠিক আছে, যে আর এই প্রতিবেদনে আরো একটু উল্লেখ করেছে, দেখেন বলতেছে মোট ৩৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এই মামলায় ৬৭ জনের মৃত্যুর তথ্য আছে। ঠিক আছে, ৩টি মামলার বাদী নিহতের স্বজন। দুজন বলছে যে তারা মামলা সম্পর্কে কিছুই জানে না, তার মানে যারা বাদী তারা কিছুই জানে না। ঠিক আছে, আমরা তারপরের যে একটা প্রতিবেদন দেখছি, দেখেন বলতেছে আবু সাইদ, একটা ভাইরাল নাম, বর্তমানে শহীদ। তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। সে হত্যা মামলায় কিশোর গ্রেপ্তার, 15 দিন ধরে সে কারাগারে। এই কিশোরটার বয়স 17 বছর। ঠিক আছে, কিশোরের বয়স কত? 17 বছর। দিনের আলোর মতন পরিষ্কার, হ্যাঁ, তাকে কে হত্যা করেছে। তারপরেও আমরা যদি তার পরবর্তী পেজে যাই, দেখেন এখানে ভারতের নিযুক্ত, এই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারের নামটা নোট রাখতে পারেন, প্রণয় কুমার ভার্মা। প্রণয় কুমার ভার্মা। আমরা যদি তার পরবর্তী পেজে আসি, দেখেন এই যে মার্চ ফর জাস্টিস, হ্যাঁ, বিভিন্ন জায়গায় পুলিশের বাধা, আটক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর জাস্টিস নামে কর্মসূচি ঘিরে গতকাল সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোথাও কোথাও বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে, কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টা ধাওয়াও, ইট পাটকেল ছোড়ার ঘটনাও ঘটেছে। আসলে বর্তমানে পত্রিকায় কোটা আন্দোলন সম্পর্কেই বেশি লেখা হয়, হ্যাঁ, পড়াশোনার টপিকসটা খুবই কম থাকে। দেখেন জাতিসংঘের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলাক টুর্ক, এটা নোট রাখতে পারেন, ফলাক টুর্ক, তিনি মাত্রা অতিরিক্ত বল প্রয়োগে উদ্বেগ জানিয়েছে এই কোটা আন্দোলনের বিষয়ে। তার পরবর্তী পেজে যদি যাই, দেখেন চিত্রটা, এই স্থির চিত্রটা অনেক কিছু বলে দেয়, তাই না? এ দেখেন একটা বাচ্চা তার স্বজনকে প্রিজম ভ্যানের ফাঁকা জায়গা থেকে দেখার চেষ্টা করছে। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন আজ থেকে শুরু হচ্ছে মাতৃদুগ্ধ সপ্তাহ। ঠিক আছে, মাতৃদুগ্ধ সপ্তাহ হচ্ছে 1 থেকে 7 আগস্ট। 1 থেকে 7 আগস্ট বাংলাদেশ এই মাতৃদুগ্ধ সপ্তাহ পালন শুরু করে 1992 সাল থেকে। ঠিক আছে, এবারের প্রতিপাদ্য দেখেন, মাতৃদুগ্ধ সপ্তাহের এবারের প্রতিপাদ্য হচ্ছে সকল বাধা দূর করি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি। আমরা যদি তার পরবর্তী পেজে লক্ষ্য রাখি, দেখেন এখানে বলছে যে ইসমাইল, এই যে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বাস্তববাদী নেতা ছিলেন। হ্যাঁ, গতকাল অর্থাৎ 31শে জুলাই, ঠিক আছে, তিনি নিহত হয়েছিলেন, একটা গুপ্ত হত্যার শিকার হয়েছে। ঠিক আছে, হামাসটা দাবি করতেছে এটা জায়ানবাদীরা। ঠিক আছে, এই জায়ানবাদী হচ্ছে ইহুদির জাতির একটা গোষ্ঠী। ঠিক আছে, এই জায়ানবাদীরা দাবি করে যে ফিলিস্তিন তাদের আবাসস্থল। ঠিক আছে, এই জায়ানবাদীদের হাতেই ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছে বলে হামাসের দাবি। ঠিক আছে, ইসমাইল হানিয়া এই গত বছরের গত বছরের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত তিনি তার পরিবারের
55 জন সদস্যকে হারিয়েছে আত্মীয়। তার ভিতরে তার 3টি সন্তানও ছিল। তিনি এই হামাস নেতা ইসমাইল হানিয়া, ঠিক আছে, 2017 সাল থেকে এই হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। আর তিনি হামাসে যোগদান করছিলেন 1987 সাল থেকে, ঠিক আছে। তার 1 বছর পরেই কিন্তু ফিলিস্তিন স্বাধীনতা লাভ করে। 1988 সালে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রভূম স্বীকৃতি পায়। কিন্তু ফিলিস্তিন কিন্তু ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘের সদস্যভুক্ত দেশ নয়, কারণ ভেটো দিয়ে রেখেছে আপনার সংযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ কয়েকটি দেশের সমর্থন না থাকায় জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র নয় ফিলিস্তিন। আমরা যদি তারপরে আরেকটু দেখিয়ে দেখেন, এই যে যক্ষ্মার বিষয়ে একটা প্রতিবেদন, ঠিক আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হ্যাঁ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে বাংলাদেশের প্রতি বছর 42,000 মানুষ এই যক্ষ্মায় মারা যায়। যদি সেই হিসেব করা হয় তাহলে প্রতি 12 মিনিটে একজন মানুষ যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আমরা যদি তার পরবর্তী পেজে নজর রাখি, দেখেন এখানেও সেই ইসমাইল হানিয়া, ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস কিন্তু একটা রাজনৈতিক দল, ঠিক আছে। আমাদের দেশে যেমন বিভিন্ন রাজনৈতিক দল আছে না, ফিলিস্তিনেও এরকম রাজনৈতিক দল আছে। তার ভিতরে একটা হচ্ছে হামাস। হামাস আবার স্বাধীনতা সংগ্রামী একটা দল, স্বাধীনতাকামী। দেখেন এখানে আর একটা বিষয়, লেবাননের রাজধানী হচ্ছে বৈরুত, ঠিক আছে। লেবাননের আবার স্বাধীনতাকামী সংগঠন হচ্ছে হিজবুল্লাহ, ঠিক আছে, হিজবুল্লাহ। আর একটা বিষয়, এখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নামটা নোট ডাউন করতে পারেন, অ্যান্টনিও ব্লিংকেন, ঠিক আছে। অ্যান্টনিও ব্লিংকেন বলেছে গাজায় যুদ্ধবিরতি আবশ্যক, ঠিক আছে। তাদের এইসব কথাগুলো আসলে হাস্যকর। ফিলিস্তিনকে স্বীকৃতি না দিয়ে ভেটো দিয়ে বসে আছে, আবার এখন বলে এই ডোনেশন পাঠাচ্ছি, এই করছি, ওই করছি, এই দরকার, ওই দরকার, স্থায়ী শান্তি চুক্তি দরকার, সব নাটক। আমরা যদি নিচে আসি, দেখেন পত্রিকার আর একটা বিষয় এখানে নোট রাখতে পারেন, সেটা হচ্ছে এই যে ই ক্যাবের সংবাদ সম্মেলন। ই ক্যাব হচ্ছে ই কমার্স, ঠিক আছে। ই কমার্সকে ই ক্যাব বলা হয় অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ঠিক আছে। অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে ই ক্যাব বলা হয়ে থাকে। এই যে ই ক্যাবের ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে, কারণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনলাইন ভিত্তিক যেসব সেলিং সাইটগুলো ছিল সেগুলো অফ ছিল। তারপরে আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন প্রথম আলো পত্রিকার আমরা প্যারিস অলিম্পিয়াড 2024 33তম গ্রীষ্মকালীন অলিম্পিকের যদি স্বর্ণজয়ের তালিকাটা দেখি, দেখেন গতকালকে চীন শীর্ষে ছিল আর জাপান উঠে এসেছে। জাপানের মোট 8টি স্বর্ণ, মোট পদক হচ্ছে 16টি। দ্বিতীয় আছে জাপান, তাদের মোট পদক 13টি, স্বর্ণ 7টি, ঠিক আছে। এরপরে আছে ফ্রান্স, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, ঠিক আছে। সাগরের হতাশ, ঠিক আছে, সাগরের বিদায়ে হতাশ ফ্রেডরিক। হ্যাঁ, বাংলাদেশে থেকে সম্ভবত 6 জন গেছে, ঠিক আছে। তার ভিতরে এই যে আর্টস আর সাগরই নিজের যোগ্যতায় গেছে, বাকি 5 জন গেছে কোঠায়, ঠিক আছে। সেই সাগরও বাংলাদেশকে হতাশ করে প্রথম রাউন্ডেই তিনি ডিসকোয়ালিফাইড। এই ছিল আজকের পত্রিকায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।